কলকাতা বা বেঙ্গল এখন যা গরম পড়ছে তাতে পাখার হাওয়ায় আর হয় না। তাই বাড়ি, ফ্ল্যাট বা অফিসে এসি থাকলে বেশ ভালোই হয়। আর এই জন্যই হয়তো আপনারা অলরেডি এসি লাগিয়ে নিয়েছেন বা এবছর বাড়ি, ফ্ল্যাট বা অফিসে নতুন এসি লাগাবেন বলে ভাবছেন। কিন্তু একটা কথা অবশ্যই আপনাদের জানা উচিত, এই এয়ার কন্ডিশন যদি আপনার বাসস্থান বা কর্মস্থান সঠিক জায়গায় সঠিকভাবে না লাগে, এটাই আপনার ও আপনার পরিবারের জীবনে অনেক বড় বড় সমস্যা তৈরি করে দিতে পারে। শুনে অবাক হলেন? এটা একদম সত্যি কথা। আমার কাছে আসা প্রচুর ক্লায়েন্ট জীবনে নানান বড় বড় সমস্যার কারণ তাদের বাসস্থান ও কর্মস্থানে ভুল জায়গায় ভুলভাবে এসি লাগানোর জন্যও আমি পেয়েছি, এবং সেই এসি রিলোকেট করে দিতে অথবা অ্যাডভান্স টেকনিকে ব্যালেন্স করে দিতে তাদের জীবনে হওয়া বড় বড় সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, আপনাদের হয়তো এরকম মনে হচ্ছে, বাসস্থানে বা কর্মস্থানে থাকা এয়ার কন্ডিশন জীবনে অন্য সমস্যা কি করে আনতে পারে। এটাই বলবো এই ভিডিওতে। কোন দিকে এসি লাগানো উচিত, কোন দিকে একদমই লাগানো উচিত না, সেটাও বলবো এই ভিডিওতে। এই এয়ার কন্ডিশন আপনার ফ্ল্যাট, বাড়ি বা অফিসে কোথায় লাগাবেন এবং কি কি সমস্যা আসতে পারে, এই বিষয়ে সম্পূর্ণ নলেজ আপনাকে এই ভিডিওতে আমি দেব। তাই অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। আজকাল যা গরম পড়ছে তাতে ফ্ল্যাট, বাড়ি বা অফিসে এসি বা এয়ার কন্ডিশন না লাগালে আর হচ্ছেই না। আর এটা লাগানো কোনো খারাপ জিনিসও নয়, কিন্তু যেহেতু এটা একটা মেশিন এবং এর মধ্যে কিছু কম্পোনেন্ট বা পার্টস আছে এবং এটারও একটা পারপাস আছে, তাই আমাদের বাসস্থানে 16টা জোনের মধ্যে কিছু জোনে এটা অ্যান্টি অ্যাক্টিভিটির কাজ করছে। আর সেই বাসস্থানে বা কর্মস্থানে থাকা মানুষদের জীবনে সেই রিলেটেড প্রবলেম দেখা দিচ্ছে। যেমন প্রথম সব থেকে বেশি যেটা সমস্যা এই এসির কারণে ক্লায়েন্টদের আমি পেয়েছি, আপনারা দেখবেন এখন নানান রঙের এসি পাওয়া যাচ্ছে। রেড, ব্লু, ব্ল্যাক, ইয়েলো, গ্রিন, এই নানান কালারের এসি যখন মানুষ তার কর্মস্থান বা বাসস্থানে লাগাচ্ছে, তখন 16টা জোন বা 5 এলিমেন্ট হিসেব করে লাগাচ্ছেন না, কারণ তারা সেটা জানে না। তাদের যেটা পছন্দ হচ্ছে সেটা যে কোনো জায়গায় লাগিয়ে দিচ্ছে। আর যদি ভুল করে সাউথের দিকে ব্লু বা ব্ল্যাক কালারের এসি, নর্থের দিকে রেড বা ইয়েলো কালারের এসি, ইস্টে ইয়েলো বা হোয়াইট কালারের এসি এবং ওয়েস্টে গ্রিন বা ব্রাউন কালারের এসি লেগে যাচ্ছে, সেখানে তখন মানি, হেলথ, রিলেশনশিপ, জীবনে গেইন, প্রমোশন, নতুন কাজের অপরচুনিটি, কাস্টমার ক্লায়েন্ট নিয়ে নানান বড় বড় সমস্যা দেখা দিচ্ছে। দ্বিতীয় যেটা সব থেকে মারাত্মক সমস্যা করে দিচ্ছে, সেটা হলো আপনারা দেখবেন এসি দু রকমের হয়, একটা স্প্লিট এসি ও একটা উইন্ডো এসি। উইন্ডোতে ততটা সমস্যা নেই, কিন্তু স্প্লিট এসিতে এটা সমস্যা করছে। আর স্প্লিট এসি এখন মানুষ বাড়িতে বেশি লাগাচ্ছে। স্প্লিট এসিতে দুটো পার্ট হয়, একটা ভিতরে থাকে, একটা বাইরে। আর ইনডোর ও আউটডোরের মধ্যে যে কানেকশন থাকে সেটা কপার পাইপ ও বায়ারের মধ্যে দিয়ে থাকে। আর এই কপার পাইপ ও বায়ার দেওয়ালে একটা ফুটো করে ইনডোর থেকে আউটডোরে যায়। যদি ভুলবশত এই ফুটোটা বা কপার পাইপ ও বায়ার পাসিংটা
মর্মস্থানে হয়ে যায়। মর্মস্থান মানে আমাদের শরীরের যেমন ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে, যেমন মাথা, স্পাইনাল কর্ড এবং হাত ও পায়ের জয়েন্ট এরিয়া। এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট হয়। এই জায়গায় যদি চোট পায় সেই অঙ্গটা অকেজো হতে পারে, খারাপ হতে পারে। তেমন বাস্তুতেও বাস্তু পুরুষের মর্ম পয়েন্ট বা মর্মস্থান হয়, আর এটা খুবই গুরুত্বপূর্ণ হয়। যেই ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মর্মস্থান ডিটেক্ট করার জন্য আমাদের স্পেশাল সফটওয়্যার আছে। একটা বিল্ডিং এর এরকমই ফ্ল্যাট ও বাড়ির বাস্তু মর্মস্থানে যদি ভুলবশত এসির কপার পাইপ ও ওয়্যার পাসিং এসে যায়, তখন সেই ফ্ল্যাট ও বাড়িতে থাকা মানুষদের শরীরে সেই জায়গায় অনেক বড় কিছু সমস্যা করে দেয়। আমার কাছে এরকম কেস আছে। এই এসির কারণে মর্মস্থান ডিফেক্ট হয়, সেখানে থাকা মানুষদের সেই জায়গায় সমস্যা হয়, সার্জারি পর্যন্ত করতে হয়েছে। এবং অনেকে আছে এই কারণে জয়েন্ট পেইনে ভুগছে, হাজার হাজার টাকার মেডিসিন নিতে হচ্ছে তাদের, এবং তাদের ফ্ল্যাট ও বাড়ির মর্মস্থান ভেরিফাই করে এসির কপার পাইপ ও ওয়্যার পাসিংটা একটু সরিয়ে দিতেই তারা পুরোপুরি ঠিক হয়ে গেছে। তৃতীয়, আপনার বাসস্থান ও কর্মস্থানে নর্থ ইস্ট ও সাউথ ইস্ট এই দুই জোনে একদম এসি লাগাবেন না। কারণ আমার কাছে এরকম অনেক কেস আছে, নর্থ ইস্টে এসির কারণে মাথার যন্ত্রণা ও মাইন্ড ক্ল্যারিটি না পাওয়ার সমস্যা দেখা গেছে, এবং সাউথ ইস্টে এসির কারণে ক্যাশ ফ্লোর সমস্যা ও মানি প্রবলেম পাওয়া গেছে। তাই আপনার ফ্ল্যাট, বাড়ি ও অফিসে এই দুটো জায়গা ছেড়েই এসি লাগালে ভালো হয়। আরো একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের অবশ্যই ধ্যান রাখা উচিত, বিশেষ করে যারা বাড়ির ছাদে এবং ফ্ল্যাটের ব্যালকনিতে স্প্লিট এসির আউটডোর মেশিনের যে ক্যাবিনেট আছে সেটা লাগাচ্ছেন। তো আপনারা দেখবেন এসির যে আউটডোর ক্যাবিনেট আছে, যেটা বাইরে লাগানো থাকে, সেটা একটা মেশিন আছে যেটাকে কম্প্রেসার বলা হয়। আর এসির এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্টস হয়, কারণ এটাই ঘরকে ঠান্ডা করে। কিন্তু কম্প্রেসার খুব গরম হয়, তাই ওতে ফ্যান লাগানো থাকে। আর এই আউটডোর ক্যাবিনেটটা যদি নর্থ মানে উত্তর দিকে লেগে যায়, এতে কাজে নতুন অপরচুনিটি ও কাস্টমার ক্লায়েন্ট আসায় সমস্যা করতে পারে। যদি এটা নর্থ ইস্টে লাগানো হয়ে যায়, মারাত্মক শরীর খারাপ বা হেলথ ইস্যুস দিতে পারে। এবং ভুল করে এটা নর্থ ইস্টে লেগে যায়, মাথা গরম, মাইন্ড ক্ল্যারিটি না পাওয়া ও নিউরো প্রবলেম পর্যন্ত দিতে পারে সেখানে থাকা মানুষদের। তাই এই তিনটে জায়গা ছেড়েই এসির আউটডোর ক্যাবিনেট লাগাবেন। তাই এই গরমে অবশ্যই এসির ঠান্ডা হাওয়া খান, কিন্তু সঠিক জায়গায় রেখে, সঠিকভাবে রেখে। তাতে আরামও হবে এবং অন্য কোনো সমস্যা আপনাদের হবে না। এছাড়া যদি আপনাদের এরকম মনে হয় অলরেডি এসি লেগে গেছে এবং আমি যে সমস্যাগুলো বললাম তার মধ্যে কোনো সমস্যা আপনাদের হচ্ছে, তাহলে এগুলো খুবই সিম্পল, খুবই অল্প খরচে অ্যাডভান্স টেকনিকে সমস্যার সমাধান করা যায়। এতে কিছু ভাঙার বা সরানোর খুব একটা প্রয়োজন পড়ে না, যদি মর্মস্থান হিট না হয় তো। তাই এসি লাগা একটু দেখে, একটু বুঝে, সঠিক জায়গা। এরকমই খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন। আর অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। খুব ভালো থাকুন, মনের মতন করে বাঁচুন, আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে
অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।